তার ইনিংসটাকে বিল্ড আপ করছেন। তিনি একেবারেই নতুন প্লেয়ার, যাকে আমরা হয়তো ওয়ার্ল্ড কাপের আগে সৌম্য সরকারের নাম আমরা হয়তো সেভাবে মানে ক্রিকেটার হিসেবে যাদের কাছে আমরা আশা করতাম, যে আমরা যাদের নাম হয়তো বা বলতাম যে সাকিব, মুশফিক, তামিম, ইভেন আমরা মাহমুদুল্লাহর কথা কিন্তু খুব বেশি একটা বলি। সেখানে সৌম্য সরকার নতুন তারা, আরো আমাদের নতুন তারা আছে, আমরা আস্তে আস্তে আসবো। এখানেই আসলে বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রাটাতে আসলে কত দূর পৌঁছেছে সেই জিনিসটা এখানেই বোঝা যায়, যে সাকিব, তামিম, মুশফিকের পরেও যে বাংলাদেশ দলের পারফর্মার আছে, তাদের পরেও যে বাংলাদেশ দলে সেঞ্চুরি করতে পারে, আপনার সাকসেসিভ 100 মারার প্লেয়ার আছে, এটা আমাদের ক্রিকেটের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এবং আরেকটা কথা বলতে চাই যে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের বোলারদেরকে মাশরাফি কালকে তার প্রেস কনফারেন্সে বলছিলেন যে আমাদের ব্যাটিং নিয়ে আমি মোটামুটি ভাবে স্যাটিসফাইড, বাট আমার প্রবলেমটা হচ্ছে, আমার কনসার্নের জায়গাটা হচ্ছে যে ইন্ডিয়ার এগেনস্টে আমাদের বোলাররা কি করে, কারণ ইন্ডিয়া এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে আপনার পাওয়ার প্লেতে, ব্যাটিং পাওয়ার প্লেতে একটা উইকেটও লুজ করেনি। তারার কথা যখন বলছিলাম, আরেকটা নতুন তারা কিন্তু সাব্বির রহমান, অবশ্যই বলতে হবে। সৌম্যর সাথে সাথে সাব্বির রহমান কিন্তু প্রথম থেকেই দুর্দান্ত খেলে এসছে, যেটা আমরা হয়তো বা তার কাছে কখনো আশাও করিনি। সাব্বির রহমান ওয়ার্ল্ড কাপে এসে একেবারে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে গেছে, বাংলাদেশের পোস্টার বয় হয়ে গেছে আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে একটা জিনিস খুব ভালো লাগে জেসি দেখতে, সেটা হচ্ছে যে এত ফিট একটা প্লেয়ার, যে ওকে দেখতে পুরো বডি স্ট্রাকচার থেকে শুরু করে মাঠে তার নড়াচড়া থেকে শুরু করে তার ব্যাটিং স্টাইল, ইচ এন্ড এভরিথিং, এটাই আপনার প্রমাণ করে যে সাব্বির রহমান ভেরি এক্সাইটিং, অনেকদিন বাংলাদেশ দলকে সার্ভিসে দিতে পারবে, এবং অবশ্যই কোন একটা সময় মানে স্টারডোমের যে ব্যাপারটা এখন সাকিব, মুশফিক বা তামিমরা সেটাকে উপভোগ করছে, এই উপভোগটা ওরাও করবে। কিন্তু সাকিব, তামিম, মুশফিকের সাথে সাব্বির রহমান এবং সৌম্য সরকার তাদের নাম যুক্ত হয়ে গেছে, এবং মাহমুদুল্লাহ তো অলরেডি অনেক উপরে চলে গেছে, বলার মতো না। যাকে নিয়ে কোনো কথাই ছিল না, যাকে নিয়ে আমরা সবসময় বলেছি যে মাহমুদুল্লাহ 6-7 নাম্বারে ব্যাট করবে, ছোট ছোট কয়েকটা ইনিংস খেলবে, মাহমুদুল্লাহ সারা জীবনে। কিন্তু কে চিন্তা করেছিল যে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটাও তার হবে এবং ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি তার হবে, রেকর্ড হয়ে যাবে। কি অসাধারণ পারফরমেন্স। এবং আমরা কিন্তু বিশ্বকাপ থেকে অনেক কিছু পেয়েছি, প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল, নতুন কিছু হিরো আমরা পেয়েছি বাংলাদেশের, যেটা আমাদের বাংলাদেশের হিরো খুব অভাব ছিল। 3জন হিরো, 4জন হিরো, মাশরাফি অবশ্যই ছিল, আরো 3জন নতুন হিরো কিন্তু আমরা খুঁজে পেলাম। আমরা মাহমুদুল্লাহর ব্যাটিং দেখতে পাচ্ছি। একটা আশঙ্কার কথা মনে করিয়ে দেই, কারণ হচ্ছে শুধু একদিকে যদি আমরা থাকি তাহলে অনেকেই খুব বড় ধরনের ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত আপনার ইন্ডিয়ার নকআউট স্টেজে ইন্ডিয়ার জয়ের রেকর্ডটা হচ্ছে আপনার 70%, যেটা অস্ট্রেলিয়াতে স্লাইড কম। এইখানে বলতে হয় যে ওরা 10টা ম্যাচে নকআউটে খেলেছে এবং 10টাতে 7টাতেই ওরা উইন করেছে, সেক্ষেত্রে ওদের একটু এগিয়ে আছে অস্ট্রেলিয়া, ওরা 14টা ম্যাচে 10টাতে জিতেছে। সো তার মানে এটা বলা যায় যে নকআউটে ইন্ডিয়া খুবই শক্ত দল এবং তারা হারে কম। ইন্ডিয়া আসলে সব দিক দিয়ে শক্ত দল মাহাদি, এটা বলতেই হবে আমরা যদি কম্পেয়ার করি। তারপরেও বাংলাদেশ কিন্তু আমরা যখন করি ইতিহাস গড়ি, সবচেয়ে বড় কথা আমরা যখন করি খুব ভালো কিছুই করি। তো আমার মনে হয় এটা নিয়ে আমরা আরো কথা বলবো, তার আগে আর একটা বিরতি নেওয়ার সময়।